এই প্রথম এবং এই পরিবেশ ছিল না, এবং পরিবেশের জন্যই আসলে আমরা সারা জীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। আজকের যে পরিবেশ আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা সাংবাদিক ভাইরা আপনারা বিভিন্ন অঞ্চলে গিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে আপনারা গিয়েছেন। আজকে কিন্তু যেইটার জন্য আমরা অপেক্ষা করেছি যে একটা উৎসবমুখর পরিবেশে নিরাপদ থাকবো, সেই পরিবেশে ভোট দিব, সেই পরিবেশটা কিন্তু আজকে সেই পরিবেশটা আমরা দেখছি। যেই কারণেই কোনো ধরনের ভয় ভীতি ছাড়াই কিন্তু পরিবার নিয়ে আমরা ভোট দিতে এসেছি। কারণ এটা তো আমাদের ইতিহাস ঐতিহ্য যে ভোটের দিন থাকবে উৎসবমুখর, সেই জিনিসটাই আজকে প্রমাণ হলো যে এটা একটা উৎসবমুখর দিন। থ্যাংক ইউ। সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ 17 বছর পরে স্বাধীনভাবে এবং খুব আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। এবং এই পরিবেশটার জন্য জাতীয়তাবাদী দল সহ সারা বাংলাদেশের গণপ্রগামী এই নানা ধরনের সময় এই 17 বছর গুম মামলা সমস্ত কিছুর জন্য এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং গণতন্ত্র জয়ী হয়েছে আশা করি। এবং আমরা আশা করি আজকে শুধু 5 আসনই না, সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের জয় হবে এবং আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে সরকার গঠন করতে পারবো। এবং এটা আমরা আমাদের প্রত্যাশা এবং আশা, এবং আমরা যারা আপনারা বলতে চান আমরা মেনে নিব কি না নিব, ইনশাল্লাহ আশা করি আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচন ভালো হয়েছে, ভালো হচ্ছে, ইনশাআল্লাহ আমরা এটা মেনে নিব। আপনি তো প্রথমে প্রার্থী ছিলেন, পরে নির্বাচন থেকে সরে গেলেন, তাই এখন যদি থাকতেন নির্বাচনে তাহলে আপনি কিন্তু প্রার্থী হিসেবে বক্তব্যটা দেন, তো সেই জায়গা থেকে আপনার অনুভূতি কথাটা যদি একটু বলেন। না না না, ওইটা আসলে আমার ব্যক্তিগত কারণ ছিল, সেটা আমার পারিবারিক এবং ব্যক্তিগত কারণ ছিল কিছু, সেটা আমরা মেনে নিয়েই আমি কিন্তু এটা ছেড়ে দিই। এবং বর্তমান যিনি আছেন উনি ভালো লোক, যোগ্য লোক, এবং উনি সবসময় নারায়ণগঞ্জের একজন অভিভাবক। আমরা আশা করি ওনার নেতৃত্বে আগামী দিনে 5 আসনের উন্নয়ন এবং সমস্ত কিছু ওনার মাধ্যমে হবে ইনশাআল্লাহ। ভাই একটা প্রশ্ন, প্রার্থিতা এবং দলমত ছাড়া ভ্রাতৃত্ব বন্ধনের আগামী সুন্দর নারায়ণগঞ্জ রাজনীতির বাইরে, সেটা দলমত নির্বিশেষে মানুষ এক পরের ভিন্ন মত থাকবে, ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যই একটি মতামত থাকবে অনেক, কিন্তু দিন শেষে একই ছাতির নিচে আমরা বসবাস করব, এটাই তো আমরা আশা করি। এবং এই জন্যই আমরা আসলে সারা জীবনই যারা রাজনীতি করি আমরা সারা জীবন এটা প্রত্যাশা করি, এবং এইটার বেঁচে থাকা, এবং এইটাই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।